বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না। কিন্তু আমরা এখনো ৭২ সনের সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি যে আপনি সংশোধনের কথা বলছেন, আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন, তাহলে রাজবংশ ফিরিয়ে আনতার কয়দিন। এই যে বিপ্লবী ফারুক ওয়াসিফ, তিনিও বিপ্লব শব্দটা ব্যবহার করেননি, বলছেন গণ অভ্যুত্থান। আপনারা কেউ এটাকে বিপ্লব বলছেন না, কেউ দু একজন ব্যতিক্রম আছে। ১৯৭১-এ বাংলাদেশে যে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটাকে কয়জনে বিপ্লব বলেন? মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা যুদ্ধ বলেন, জিয়াউর রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র হয়েছে, সরকারিভাবে এটি বিপ্লব বলে না। বিপ্লব না বলে তারা ভুল করছে এমন কিছু নয়। আচ্ছা, ১৯৪৭ সনে কম রক্তপাত হয়নি এই দেশে। একদিকে স্বাধীনতা আর এইদিকে দেশভাগ, এই দুটো বয়ানের মধ্যে আমরা ভাগ হয়ে আছি। পশ্চিমবঙ্গে দেশভাগের উপর যত গুরুত্ব দেওয়া হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে স্বাধীনতার উপর তত গুরুত্ব দেওয়া হয় না। তাদের কাছে পার্টিশন বড়, আর আমাদের কাছে একটা নতুন দেশ সৃষ্টি বড় ছিল। তো সেই জন্য বলে যে, এবং ১৯৪৭ আপনার বিপ্লব বলেন না। আচ্ছা, আরও ১০০ বছর পিছিয়ে যান, ৯০ বছর পিছিয়ে যান, ১৮৫৭, সেটাকেও কেউ বিপ্লব বলে না। ইংরেজরা কি বলতেন তখন? তারা সেনাবাহিনীর উপর গুরুত্ব আরোপ করে বলতেন এটা সেনা বিদ্রোহ, মিউটিনি, সেপয় রিবেলিয়ন। এই পর্যন্ত তারা বলছেন। সেপয় মানে যার ৩টা পা আছে, সেতারের যেমন এই সেপয়, পায়ের সাথে একটা লাঠি থাকে, পাইকের একটা রাইফেল থাকে, সেইটাকেও তারা সেপয় রিবেলিয়ন বা মিউটিনি বলেছেন। অনেকদিন পরে এটাকে সেপয় যুদ্ধও বলেছেন। যিনি বিখ্যাত ইতিহাসবিদ উনি বলছেন হিস্ট্রি অফ দি সেপয় ওয়ার। এটা অনুকরণ করে আমাদের আহমদ সোবা লিখেছিলেন সিপাহী যুদ্ধের ইতিহাস। কিন্তু কেউ বিপ্লব বলে না, কারণ ওটা বিপ্লব ছিল না। কিন্তু আমি মনে করি ওটা বিপ্লব ছিল। আপনি না বললেও বিপ্লব থাকে। ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আছে। চৌ এন লাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ৬০-এর দশকে যে আপনি কি মনে করেন ফরাসি বিপ্লবের পরিণতি কী? উনি বলেন ইট ইজ টু আর্লি। ২০০ বছর পর এখনও সময় হয়নি ওই বিপ্লবের সম্পর্কে প্রকৃত কথা বলার জন্য। তা আমি মনে করি ১৮৫৭, ২০০ বছরের বেশি পার হয়ে গেলে ওইটা খুব বেশি সময় হবে না। এখন গত বছরের ঘটনাকে আপনারা কী বলবেন? আমি আপনাদের ধন্যবাদ দিই, কেউ এটাকে বিপ্লব বলছেন না। কারণ আচ্ছা, তাহলে পৃথিবীতে কোনো বিপ্লবী ১৬ আনা সফল হয় না। ফরাসি বিপ্লব হয়নি। ১০ বছরের মধ্যে নেপোলিয়নের উদ্ভব হয়ে তিনি আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করেছেন। নেপোলিয়নকে পরাস্ত করার পর আবার সেই পুরনো রাজবংশকে পুনরুত্থান করা হয়েছে। আপনারা কি পদধ্বনি শুনতে পাচ্ছেন না? রেস্টোরেশন ইজ বিং স্পোকেন অফ। ১৮১৫-তে নেপোলিয়নের পরাজয় পরে ইউরোপের সমস্ত শক্তি মেটার্নিকের নেতৃত্বে তারা বুর্ব রাজবংশকে ফিরিয়ে এনেছে, লুই দ্য 18কে ফিরিয়ে এনেছে। তার ১৫ বছর পরে আরেকটা বিপ্লব হয়েছে কি জন্য? আরেকটা রাজবংশকে প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো অরলিয়ানিস বংশ বলে। ওদের রাজা যিনি, তাকে সিটিজেন কিং বলা হতো, লুই ফিলিপ। ওনার ১৫ বছর, ওনার পরে যখন একটা বিরাট হলো, গত বছর যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেইটা ১৮৪৮ সনে ঘটে। যেমন কার্ল মার্কস নামক দু একজন পণ্ডিত, আমরা যে ভারতীয় ভাষায় বলি পণ্ডিতদের তখন পাণ্ডাও বলা হতো, পাণ্ডা মানে প্রিস্ট, তারা কমিউনিস্ট পার্টির ইশতেহার লিখলেন। ২ বছরের মধ্যে সেই বিপ্লব ফিরে গেল। আবার নেপোলিয়নের ভাতিজা এম্পায়ার হলেন। দেখেন বিপ্লবের মধ্যে নানা রূপান্তর হয়। যখন সেকেন্ড রিপাবলিকের একটা কথা মাহফুজ আলমরা বলা শুরু করেছিল, পরে দেখি তারা মুখ বন্ধ করেছে। যেন হয়তো সেকেন্ড রিপাবলিক বলাটা যেন একটা পাপ। মোটেও না। কতবার যে হয়েছে, ভিয়েতনাম বিপ্লবের পরে, যুদ্ধের পরে ৩-৪ বার সংবিধান বদলেছে। কিন্তু আমরা এখনো ৭২ সনের সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি, সকাল মর্চের বাংলাদেশ জন্য বঙ্গোপসাগরে পড়ে যাবে যদি এই সংবিধান পরিবর্তন করা হয়। সংবিধান তো পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু আরেকটা নতুন সংবিধান নিতে আপনি এতই ভয় পাচ্ছেন যে আপনি সংশোধনের কথা বলছেন, আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন। তাহলে রাজবংশ ফিরিয়ে আনতার কয়দিন? বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না।